আসাম যা করে দেখালো সত্যিই তা অবিশ্বাস্য। একজন শিল্পীর মৃত্যুতে পুরো রাজ্য যেন থমকে গেছে। জুবিন বলেছিলেন তার মৃত্যুতে আসাম কাঁদবে 7 দিন, কিন্তু বাস্তবে আসাম কাঁদছে আরো গভীরভাবে, আরো একতাবদ্ধভাবে। রাস্তা ভরে গেছে লক্ষ লক্ষ মানুষের অশ্রু আর ভালোবাসায়। কিন্তু প্রশ্ন হলো, কেন জুবিন গার্গকে বিদায় জানাতে আসামের মানুষ এমন ভাবে পথে নেমে এলো? কেন সব রাজনৈতিক দল ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে একসাথে শোক প্রকাশ করলো? কেন একজন শিল্পীর মৃত্যুতে দোকানপাট, পরীক্ষা, এমনকি ফুড ডেলিভারি সার্ভিস পর্যন্ত বন্ধ হলো? জুবিন কোন সরকারি শিল্পী ছিলেন না, বরং তিনি সরকারের সমালোচক ছিলেন। উলফা যখন হিন্দি গান নিষিদ্ধ করেছিল, তখনও তিনি সাহস করে মঞ্চে হিন্দি গান গেয়েছিলেন। সিআরএনআরসি বিরোধী আন্দোলনেও সরব ছিলেন। তিনি প্রচলিত ধর্মের সমালোচনাও করেছেন খোলাখুলি ভাবে। কিন্তু তারপরও কেন তার জন্য সবাই কেঁদেছে? কারণ জুবিন শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন সমাজসেবক, মানবতাবাদী, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তিনি অভাবীদের সাহায্য করেছেন, এতিমদের দেখাশোনা করেছেন, প্রাণী পাখিদের আশ্রয় দিয়েছেন, প্রকৃতিকে ভালোবেসে গাছ লাগিয়েছেন। অসমীয়া সিনেমার মন্দা সময়ে নিজের জনপ্রিয়তা দিয়ে সেই সিনেমাকে ফিরিয়ে এনেছেন। ফিল্মফেয়ার কিংবা আইফা পুরস্কারে মনোনীত হয়েও কখনোই আসাম ছেড়ে যাননি। তাই হয়তো আসামের মানুষ তাকে শুধু শিল্পী হিসেবে নয়, নিজেদের পরিবারের সদস্য হিসেবেই ভালোবেসেছে। মুখ্যমন্ত্রী নিজে কফিন কাঁধে নিয়েছেন, পুলিশ কর্মীরা কেঁদেছেন সাধারণ মানুষের সঙ্গে। একজন শিল্পীর মৃত্যুতে এমন ভালোবাসা সম্ভবত পৃথিবীর আর কোথাও দেখা যায়নি। সত্যি, তবে একজন শিল্পীর বিদায়কে আসামের মানুষ যেভাবে সম্মান জানালো, সেটি আসল উদাহরণ কিভাবে শিল্পী আর জনগণের সম্পর্ক অটুট হয়ে থাকতে পারে।